হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম সোদপুর ঘোলা। আজ বহু অপেক্ষার পর আমাদের একটা নতুন জার্নি শুরু হতে চলেছে আমাদের চ্যানেলে। ঘড়িতে সময় বাজে প্রায় 2:45, আর আমি আর আমার মিসেস দুজনেই বেরোতে চলেছি এই রাইডে। এই রাইডটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি, আর ডেস্টিনেশন থাকবে ইস্ট সিকিম। তো মোটামুটি আমরা সবাই রেডি, সেট আপ পুরোপুরি রেডি হয়ে আছে, দেখতে পাচ্ছেন মোটামুটি সব রেডি সেট আপ, ঠিক আছে। আমরা লাগেজ রেডি হয়ে গেছে, সেরকম কোনো লাগেজ নিইনি, কেন পাহাড়ে উঠতে হবে। বাইকটা জাস্ট লাগেজটা বাঁধবো আর বেরিয়ে পড়বো। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আসছি একদম আসলাম। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সোদপুর ঘোলা। আর বহু প্রতীক্ষিত একটা রাইড, যেটা আজকে 16ই ডিসেম্বর শুরু করা হলো। কলকাতা টু শিলিগুড়ি, ডেস্টিনেশন ইস্ট সিকিম। তো বহু প্রতীক্ষিত, কারণ 2022-এ আমরা গ্যাংটক গেছিলাম বাই কার। তারপরে ভালো লাগাটা, ভালোবাসা যেটাই বলেন পাহাড়ের প্রতি, সেটা লাগে, এবং তারপরে আমাদের ডিসিশন হয় যে একদিন বাইক নিয়ে অবশ্যই আসবো। 2022 আমার একটা অন্য গাড়ি ছিল, হিরো গ্ল্যামার। তারপরে FZX, এই যে নতুন গাড়িটা কেনা হলো, এবং ধীরে ধীরে প্রত্যেক কিছু কেনাকাটা করে ধীরে ধীরে আমরা কিন্তু আজকের এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, আর এই দিনটা অবশ্যই চলে আসলো। তো আমি এখন আছি বিবেকানন্দ পল্লী, মানিকডাঙ্গা রোড, ঘোলা। তো এখান থেকে আমরা এখন কল্যাণী হাই রোড ধরে যাব, কেন আমাদের এখান থেকে দুটো রাস্তায় যাওয়া যায়। এক হচ্ছে মধ্যমগ্রাম হয়ে বারাসাত হয়ে কৃষ্ণনগর রোড, আর একটা যাওয়া যায় কল্যাণী হাই রোড। কল্যাণী হাই রোডের কাজ যেহেতু অনেকটাই হয়ে গেছে, তো আমরা কল্যাণী হাই রোডটা ধরে যাব, কারণ ওই রোডে বারাসাত রোডে খুব ন্যারো রাস্তা কৃষ্ণনগর রোডটা, এবং প্রচন্ড জ্যাম। যেহেতু কল্যাণী হাই রোডটা হয়ে যাওয়াতে অনেকটাই জ্যাম কম পাওয়া যাবে, এবং হাইওয়েটা ক্লিয়ার পাওয়া যাবে। তো আরো কয়েকজন আমাদের সাথে যোগ করবেন, তাদের সাথেও দেখা করিয়ে দেবো আমরা। তো দেখা হচ্ছে কল্যাণী হাই রোডের মুখে। তো অ্যাট লাস্ট, মানে ভেরি এক্সাইটেড আমরা দুজনেই। আমি
শুভ আর আমার ওয়াইফ রিমি। ওয়েলকাম টু মাই চ্যানেল রোড অফ অ্যাডভেঞ্চার। সকলকে জানাই স্বাগত এবং শুভ সকাল। আমরা চলে এসেছি কল্যাণী হাই রোডের প্রায় কাছাকাছি এবং আমাদের জন্য অপেক্ষা করছে আরো 2-3 জন। দেখিয়ে দেবো, কৃষ্ণনগর থেকে একজন অ্যাড হবে। তো অ্যাট লাস্ট সময় এসেই গেল এবং খুব আনন্দ হচ্ছে আমাদের। এতটাই আনন্দ বলে বোঝাতে পারবো না। তো আমরা এখান থেকে নতুন রাস্তায় উঠে যাবো। এটা মুড়াগাছা পেট্রোল পাম্প, অনেকেই চেনুন। মুড়াগাছা পেট্রোল পাম্প থেকে আমরা নতুন রাস্তার দিকে আছি, কেন কল্যাণী রোডের মুখটাতে কাজ চলছে। আমরা নতুন রাস্তা হয়ে মহিষপোতা লিঙ্ক রোড যেটা, সেটা হয়ে আমরা বেরাবো। নতুন রাস্তাতে অনেকেই অপেক্ষা করছে। ঠান্ডা ভালোই পড়েছে, কিন্তু যেটা ভালোর বিষয় সেটা হচ্ছে ফগ নেই, ভিজিবিলিটি অনেকটাই ক্লিয়ার এবং যার জন্য গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। যেটা ভয় ছিল ফগের কিছুর, ফগটা কিন্তু একদমই নেই। গাড়ি নেই তো, ফগটা নেই। তো আমরা চলে এসেছি কল্যাণী হাইরোডের নতুন রাস্তার মুখে। ওরাও চলে এসছে। যে দুজন অ্যাড হওয়ার কথা তারা অ্যাড হয়ে গেছে, আমাদের সাথে এবং আমরা নতুন রাস্তা দিয়ে কল্যাণী হাই রোডের দিকে বেরাতে চলেছি। ফাইনালি আমাদের বহু প্রতীক্ষিত রোড ট্রিপ কলকাতা টু ইস্ট সিকিম, আর আজকের জার্নি কলকাতা টু শিলিগুড়ি। তো আমরা নতুন রাস্তার দিকে আছি, নতুন রাস্তার দিক ধরে আমরা যাব। আর সামনেই কল্যাণী এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা উঠবো। কিছু নেই এরকম অন্ধকারী রাস্তা। আর NH34 বা NH12 আমরা ধরবো, আর এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। যারা অনেকেই ছিল কল্যাণী এক্সপ্রেসওয়ে, তাই নতুন করে দেখানোর কিছু নেই। তো এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা উঠে গেলাম আজকে, আর এই রাস্তা ধরেই আমরা যাব। সো ফাইনালি গাইস, সোজা ব্যারাকপুর আমরা বহু 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 প্রতীক্ষিত রাইড শুরু হতে চলেছে, কলকাতা টু শিলিগুড়ি। আবারও ওয়েলকাম সবাইকে, আবারও ওয়েলকাম। এই রোডটা দিয়ে যতবার গেছি, আমার বাড়ির কাছে রোড, এবং যতবার গেছি যতবার খালি টেনেছে কবে যাব। 2 বছর অপেক্ষার অবসান। তো এখন সেরাম কিছু দেখানোর কিছু নেই, এই বাইকের আলোতেই যা দেখতে পারবে। তো দেখা হচ্ছে কৃষ্ণনগরে গিয়ে। গুড মর্নিং ফ্রম কৃষ্ণনগর। আবারও জার্নি স্টার্ট হয়ে গেল আমাদের কৃষ্ণনগর থেকে। প্রায় ঘন্টাখানেক না, 50 মিনিট মতন রেস্ট নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 12 বা ন্যাশনাল হাইওয়ে 34। আর ভোরের আলো ফুটে গেছে, অসাধারণ একটা দৃশ্য আমরা আজকে সাক্ষী হলাম। রাতের অন্ধকারে বেরিয়েছিলাম, ভোর 3:30 বাজে তখন, আর চোখের সামনে সূর্যকে ওঠা দেখলাম। একটা নতুন দিনের সূচনা, একটা এনার্জেটিক ভাবে নিজেকে লাগছে। আর তার সাথে আজকে জার্নি সোজা ডালখোলা 336 কিলোমিটার, মালদা 210 হাইওয়ে ধরে আমরা সোজা চলেছি এখন। আর আমরা মোটামুটি 100 কিলোমিটার গাড়ি চালাচ্ছি এবং তারপরে মোটামুটি 1 ঘন্টার মতন রেস্ট দিচ্ছি, কারণ আমাদের সেখানে যারা আছে মোটামুটি সবারই অ্যাপ্রক্সিমেট 160 150 সিসি গাড়ি, আর আমাদের FZX 150 সিসি। তো যেহেতু পুরো জার্নিটাই আমাদের গাড়ির উপর নির্ভর করে, তাই গাড়িটাকেও রেস্ট দেওয়া দরকার এবং শরীরেও একটা এনার্জি থাকা দরকার।
সেই জন্য তো আমরা রেস্টটা বাড়িতে দিচ্ছি 1 ঘন্টা অন্তর। আর পুরো পরিবেশটা দেখুন, চারদিকে অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি করেছে। আর ঘড়িতে মধ্যে সময় বাজে 7:02, আমরা কৃষ্ণনগর থেকে রওনা দিলাম। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা আসতে চলেছে। প্রথম টোল প্লাজাটা ছিল কল্যাণ এক্সপ্রেসওয়েতে, যেটা কৃষ্ণনগর টোল প্লাজা ছিল, নতুন চালু হয়েছে। সেটা আমি রাতের অন্ধকার ছিল বলে ভিডিও করিনি। এখন আসছে সেকেন্ড টোল প্লাজা আমাদের রুটের। বহরমপুর হাইওয়েজ লিমিটেড। টোলটার নাম কি? কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা, সেকেন্ড টোল প্লাজা আমাদের ডেটের, আজকের দিনের 16 তারিখ। ঘড়ির সময় 7:25। আর আমরা এর মধ্যে চলে এসেছি 140 কিলোমিটার। ক্রস করছি বেথুয়া ডহরি। বেথুয়া ডহরি ফরেস্ট এটা। নাইস, নাইস। এটা বেথুয়া ডহরি ফরেস্ট। আর আমরা ক্রস করছি বেথুয়া ডহরি, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেথুয়া ডহরি ফরেস্ট। বেথুয়া ডহরি, কত পাখি উড়ে গেল, অসাধারণ দৃশ্য, অসাধারণ। বাড়িতে বসে থেকে লাভ নেই, গুরু বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। পয়সা কামাচ্ছ, কাজ করছো, জীবনটা শুধু কাজ আর বাড়ির মধ্যে সীমিত থাকলে হবে না। বেরিয়ে পড়ো, লাইফটাকে এনজয় করো। পৃথিবীতে দেখার অনেক কিছু আছে। এই জীবনটা আপনার দ্বিতীয়বার পাবেন না, এই জীবনটা দ্বিতীয়বার পাবেন না। বেরিয়ে পড়ুন। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। এখন আমরা ঘড়িতে বাজে 8:05 আর আমরা ক্রস করছি বহরমপুর। বহরমপুর পাখি বাড়ি, মানে বাড়ির উপর ট্যাঙ্কির উপর পাখি বসানো, সেটা ক্রস করলাম। একটু দাঁড়াবো, মাজা ব্যথা হয়ে গেছে আর কি। তো এখন আমরা আছি, দেখতে পাচ্ছেন, পাপ্পু ধাবা। এখানে একটু ব্রেকফাস্ট করব আমি আর রিমি, তারপর একটু রেস্ট নিয়ে আবার একটু বেরোবো। তো দেখা হচ্ছে ব্রেকফাস্টের পর। অবশেষে at last the Ahiron সেতু। কত ইউটিউব চ্যানেলে দেখেছি, কত কিছুতে দেখেছি, অনেক ব্লগে দেখেছি, আর আমরা পার হচ্ছে আইরন সেতু। আর এই জ্যামটা আজকে ওই পাশ দিয়েও যায় গাড়ি, যে পাশে কাজ হচ্ছে বলে এই পাশ দিয়ে আমাদের পার করাচ্ছে। এটা ডাউন, ওটা আপ। বাপরে, অলমোস্ট জ্যাম। বুঝতেই পারছেন এই আয়রন সেতু অব্দি কি কাজ চলছে। আজকের দিনের তৃতীয় টোল বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, NH12 বহরমপুর ফারাক্কা। তৃতীয় টোল প্লাজা আমরা ক্রস করে গেলাম। বাবার এই গাছটা কত ছিল। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। টিভিতে দেখা, ট্রেনে দেখা, আজ বাইকে দুজনে।
মানে যে এনার্জিটা চলে গেছিল জাস্ট ফিরে পেলাম। মানে রেড বুলের মতন কাজ করলো, রেড বুলের মতন। ফারাক্কা, দ্য ইমোশন অফ অল বাইকার্স, এই রুটটা দিয়ে যাওয়ার। এটা ফারাক্কা, জলটা দেখুন, জাস্ট জলটা। শোনো, দেখো দেখো, ও লাভলি। শুধু ট্রেনটা দেখতে পেলাম না, এটা একটা আফসোস। সেটা যদি ট্রেন আসছে, ট্রেন আসছে, ট্রেন আসছে, স্বপ্ন সত্যি। আমি ভাবিনি ট্রেনটাকে দেখতে পাবো ফারাক্কা ব্যারেজে। লাভলি, লাভলি। ও ও লাভলি। ঘড়িতে সময় বলছে 3:40, আর 406 কিলোমিটার চলে এসেছি আমরা। আর এটা একটা নতুন ব্রিজ, ডালখোলা রোডের উপরে। জানি না ব্রিজটার কি নাম, বাট খুবই সুন্দর। ওয়াও ওয়াও, দারুণ। পথ চলতে চলতে হঠাৎ চোখে পড়লো একটা অ্যান্টিক জিনিস, সত্যি অ্যান্টিক, বহু বছর আগের একটি 4 চাকা গাড়ি। কোম্পানির নাম জানা নেই, বাট দেখে খুবই ভালো লাগলো, বেশ রাজকীয় একটা গাড়ি। তাই আপনাদেরও দেখানোর জন্য আমিও ছুটলাম তার পেছনে। চলুন দেখা যাক গাড়িটা। তোমার বাড়ির পথে চলেছি, আবার দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়। না না, যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, খুঁজে পাচ্ছি না সে পথটাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি সেই ভুলে যাওয়া তোমাকে। দেখতে দেখতে আজকের দিনের ষষ্ঠ কিংবা সপ্তম, ঠিক গুনে উঠতে পারিনি, কিন্তু একটা টোল প্লাজা চলে এলো। টোল প্লাজার নাম না থাকায় দেখতে পেলাম হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এইটুখানি লেখা ছিল। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। ঘড়ির সময়েও দেখার প্রয়োজন মনে করলাম না, শুধু চোখে একটাই ডেস্টিনেশন, কখন পৌঁছাবো শিলিগুড়ি। আর দুজন মিলে, আমি আর রিমি, একই সাথে বাইক রাইড এনজয় করতে করতে ছুটে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। সময় প্রায় কটা বাজে? 4:28, প্রায় 4:30 বাজে। আর আমরা একটা কি মামা হোটেল বলে একটা এখানে আছে, সেখানে খেতে এসেছি। কেন গাড়িটা অনেকটাই টেনেছিলাম, লেট হয়ে গেছিলো বলে। আর কোনো জায়গায় দাঁড়াইনি, হাইওয়ের পাশে এরকম একটা জায়গাতে আমরা এসেছি। জানি না কেমন কি হবে। আর এই হচ্ছে হোটেল, যে মানে আর কি খিদে পেলে যা হয় আর কি, সামনে যা পাই তো খেয়ে নিই। আর 160 কিলোমিটার বাকি এখান থেকে শিলিগুড়ি, কথা হচ্ছে তারপরে। গুড ইভিনিং এভরিওয়ান। অবশেষে লাঞ্চ করা হলো আলতা পাড়া না আলতা তলায় আমার একটা জায়গা থেকে, পুতুল বাড়ি থেকে খানিকটা দূরে। আর এখন আমাদের ডেস্টিনেশন আমাদের শিলিগুড়ি হোটেল রাজ্যে গ্যালাক্সি, যার দূরত্ব 162 কিলোমিটার এখান থেকে। আমরা হয়তো আর একটা রেস্ট নেবো, তারপর চলে যাবো। যেতে সময় লাগবে 3 ঘন্টা। আমি 4 ঘন্টাই ধরে চলছি, 4.5 ঘন্টা। 5টা বাজে, 6টা, 7টা, 8টা, 9টা,
হ্যাঁ 9টা নাগাদ আমরা পৌঁছাবো। আর এখন আমরা যাচ্ছি পূর্ণিয়া মোড়ের দিকে। আর এদিকে একটা সুন্দর সানসেট হচ্ছে, সুন্দর সানসেট এই দিকটা দেখতে পারবেন, খুব সুন্দর একটা সানসেট চলছে। আমরা এখন পূর্ণিয়া মোড়ে রয়েছে, এটা পূর্ণিয়া মোড়। এইদিকে দিয়ে চলে গেলে আপনি কিষানগঞ্জ স্টেশন। আর আমরা এখন যাব ডান দিকে। আমরা ডান দিকে যাব। আর এটা হলে দেখো দেখো বিহার, দেখেছো? বিহার, বিহার, এটা পুরো বিহারে, বুঝতে পারলে? এটা পুরো বিহারে, বিহারে। তো এখন আমরা বিহারে আছি। বেঙ্গল টু বেঙ্গল যেতাম পটল বাড়িতে, বাট রাস্তাটা ভালো না বলে আমরা এখন এখান দিয়ে যাচ্ছি। আর এখানে রাস্তাটা ভালো না মানে এখানে রাস্তাটা খারাপ, আর ওখানে রাস্তাটা ভালো না মানে বিপদ। এই দুটো তফাৎ, মানে আলটিমেটলি দুটোই ভালো না। ঠিক আছে, যাক এটা তাও একটু সেফ এই আর কি, বাট একটু দেখে চালাতে হবে। বাহ, ঘড়িতে সময় বাজে কটা, মোস্ট প্রবাবলি 10:45। আর আমরা এন্টার করলাম শিলিগুড়ি, অবশেষে শিলিগুড়ি। আর মাত্র 25 মিনিট বাকি, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। মানে আর ঢোকার সময় পাহাড়ে দূর থেকে মানে অন্ধকারের মধ্যে রিমি আমাকে দেখালো বাড়ির আলোগুলো ছোট 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 করে টুনি লাইটের মতন জ্বলছে। ওফ, বিশ্বাস করুন এত গা হাত পা ব্যথা, এত মানে কি বলবো, মানে বিরক্ত লাগছিল রাইট, মানে একটা সময় ওফ, নিমেষে গন। জাস্ট অপেক্ষা কাল সকালের। আর তেমন কিছু বলার নেই শিলিগুড়িতে, মানে ভাবতে পারিনি যে একদিনে ঢুকতে পারবো। জীবনে প্রথম এত বড় রাইড, আর একদিনে এতখানি ঢুকতে পারবো সত্যি ভাবিনি। আমার এফজেড এক্স, মাই সিম্বা, মাই ডার্লিং, কি বলবো, যা স্বাদ দিয়েছে আমার, যা রাস্তা ছিল ভালো খারাপ মিলিয়ে যা স্বাদ দিয়েছে আমার, আমি বলে বোঝাতে পারবো না। ফোনের চার্জটা শেষ হয়ে গেছে, তাই আমি মোবাইল হোল্ডার লাগাতে পারিনি, নিচু হয়ে দেখতে হচ্ছে। এখন কিছু বলতে পারছি না, বাকি কথা হোটেলে গিয়ে বলছি। আপাতত রাখি, হোটেলে দেখা হচ্ছে। এটা হলো হোটেলের গাড়ি পার্কিং এরিয়া। পার্কিংটা অনেক বড় আছে, 4 চাকাও রাখতে পারবেন। হোটেল নীলাদ্রি গ্যালাক্সি, শিলিগুড়ি হাকিম পাড়ায়। আর পিছনে এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনটা খুব সুন্দর, হোটেলটাও খুব ভালো। আমার তো 1000 টাকা লেগেছে, মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছিলাম। চলুন হোটেলটা একটু আপনাদের ঘুরে দেখাই। টোটাল 5th ফ্লোর অব্দি আছে, আর আমরা 4th ফ্লোরে ছিলাম। লিফট আছে, কোনো অসুবিধা নেই, রুম কন্ডিশন ভালো। আচ্ছা, এইটা আমাদের রুম ছিল, রুম নম্বর 208। আর এই হচ্ছে হোটেলের টোটাল করিডোরটা। খারাপ না, ভালোই। আর রুম টুকটা আমি কাল সকালে করবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো আপাতত এখন এখানেই শেষ করলাম। গুড নাইট, গুড নাইট সকলকে।